জুলাই গণ অভ্যুত্থানে শহীদের পাশাপাশি আহত হয়েছেন অসংখ্য মানুষ। ফ্যাসিস্ট সরকারের দমন পীড়নে হাত পা চোখের সঙ্গে অনেকে হারিয়েছেন কর্মক্ষমতা। চিকিৎসা খরচ ও একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি পঙ্গুত্ব বরণ করায় দিশেহারা অনেকের পরিবার। সাভার প্রতিনিধি মোহাম্মদ আজিমউদ্দিনের রিপোর্ট, জানাচ্ছেন জুবাইর রহমান। জুলাইয়ের উত্তাল সেই দিনগুলোতে একদিকে যেমন প্রাণ হারিয়েছেন অনেকে, তেমনি পুলিশের নির্বিচার গুলি আর নির্যাতনে কেউ হাত কেউ পা অথবা চোখ হারিয়েছেন চিরতরে। সৈয়দ হাসিব, মাছরাঙা টেলিভিশনের ঢাকা জেলা প্রতিনিধি। সংবাদ সংগ্রহ করতে গিয়ে পুলিশের গুলি লাগে তার মাথা, চোখ, মুখ ও বুকে। হারিয়েছেন ডান চোখ। 1 বছর পার হলেও অসুস্থতার কারণে যোগ দিতে পারছেন না কর্মস্থলে। আমি তখন বারবার তাকে নিশ্চিত করলাম যে আমি ভাই সংবাদকর্মী, আমি সংবাদের উদ্দেশ্যে এসেছি। তো তারপর যদি তাদের সমস্যা হয় সেক্ষেত্রে আমি, যেহেতু আমার এলাকায় বাসা, আমি সেখান থেকে সরে যাব। তো সেটা না শুনে ওই অপর প্রান্ত থেকে আবারও যখন তাকে নির্দেশনা দেওয়া হয় এবং গালি দিয়ে গুলি করার জন্য, তখন আমাকে গুলি করে। আমি তখন সাভার রেডিও কলোনিতে ওইখানে মাটিতে লুটিয়ে পড়ি। জুলাই বিপ্লবে পা হারানো এমদাদ সাভারের বাজার বাস স্ট্যান্ড কাঁচা বাজারের মুরগি দোকানের কর্মচারী। মাত্র 18 বছরে জুলাই আন্দোলনে গুলি লেগে বাম পা হারাতে হয়েছে তাকে। অসুস্থ মায়ের মুখে খাবার জোগাতে ও বেঁচে থাকার তাগিদে ঋণ বোঝাই মাথায় নিয়ে পঙ্গু অবস্থায় কাজ করে যাচ্ছেন তিনি। 20 তারিখে গুলি খাওয়ার পরে বড় ভাই আর কি আমাকে নিয়ে গেছিল এনাম মেডিকেলে। এনাম মেডিকেলে নিয়ে যাওয়ার পরে আমার ভর্তি করা লাইছে। ভর্তি করার পরেও এনাম মেডিকেল থেকে আমার পুলিশে বাই করে দিছে। পুলিশে বাই করে দেওয়ার পরে আমার ভাইয়া বলছিল, তা ভাইয়া আমার বাইকে বাঁচানোর দরকার নাই, না বাঁচানোর দরকার নাই, মারা গেলে সবচেয়ে ভালো। আমার ভাইয়ার এই সরাসরি কথাটা বলছে, আমি ডাইরেক্ট শুনছি। পরে ঢাকা নিয়ে গেছে, ঢাকা নেওয়ার পরে আমার চিকিৎসা করাতে হয়েছে। শহীদ ও আহত পরিবারের সহায়তায় সার্বক্ষণিক পাশে থাকার কথা জানালেন সাভারের উপজেলার নির্বাহী কর্মকর্তা। শহীদ পরিবারের জন্য এবং আহতদের জন্য যখন যেটা করা লাগে সরকারের পক্ষ থেকে যে তাদের প্রতি যে উপহার আসবে, সেটা হলো যে আমরা যথাযথ সময়ের মধ্যে আমরা পৌঁছে দিব। জুবাইর রহমান, জিটিভি নিউজ।